ولقد أرسلنا رسلا من قبلك মাশাআল্লাহ, এটা চমৎকার একটি হৃদয়গ্রাহী সুর, মানুষের হৃদয়কে আন্দোলিত করে এই ধরনের একটি সুর মাকামুস সিকা। من قصصنا عليك ومنهم من لم نقصص عليك। কতদিন হিফজ করলে তুমি? 8 মাসে? বলো কি, মাশাআল্লাহ। তোমার বয়স কত? 11 বছর। মাশাআল্লাহ। আমরা এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন কক্সবাজারের পেকুয়া তাজভিদুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল আবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই কক্সবাজার, তাই না? ওখানে আবহাওয়া কেমন এখন? খুব ভালো। জি। কক্সবাজারের সেই সমুদ্র সৈকত কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। এত সুন্দর জায়গা রেখে তুমি কিভাবে এত সুন্দর করে কোরআন হিফজ করলে? কতদিন হিফজ করলে তুমি? 8 মাস। 8 মাসে? বলো কি, মাশাআল্লাহ। তোমার বয়স কত? 11 বছর। 11 বছর। মাশাআল্লাহ। আজকে কোন জায়গা থেকে তেলাওয়াত করে শোনাবে? 24 পারা 14 পৃষ্ঠা দিয়ে। ওকে, আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا
وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুল আল আবির, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনকে সুন্দর করে উপস্থাপন করো, তেলাওয়াত করো, আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে তা চেষ্টা করেছেন। কেউ যদি কোরআনকে সম্মান করে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন। আপনি যেন আমরা দোয়াও করি আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করুন। আমরা একটু বিচারিক প্যানেলে যাব। আল্লাহ ইমানদার মোমিনদের আত্মাকে পরিশুদ্ধ করে দিবেন, প্রশস্ত করে দিবেন এবং অন্ধকারকে দূরীভূত করবেন। নিশ্চয়ই এই শিশুটির বেলায় আমরা চিন্তা করতে পারি যে অন্ধকারাচ্ছন্ন আত্মার মধ্যে কোরআন স্থান পায় না। সে কতটা বিশুদ্ধ আত্মার অধিকারী হতে পেরেছে যে কোরআন তার ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার সুর, তার লয় চেষ্টা করেছে যথেষ্ট, তবে আর একটু বিনীত মার্জিত টোন হলে ভালো হতো। الآن فضيلة الشيخ الأستاذ أستاذ الجامعة الأزهر. بسم الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. عبد الله ما شاء الله قراءة جميلة، إلا أن هناك بعض الملاحظات. نعم مثلا في قوله بغير الحق، نعم فقد فصل الحاء عن القاف، أيوة، وباقي هناك مسافة بين النطق بين الحرفين، فقال بغير الحق، والصحيح إن وعد الله حق، وقف عليها أيضا بدون همس الكاف، وهي منهم من قصصنا عليك، نعم. ولكن في المضمون قراءته جميلة جدا ما شاء الله عليه. حياكم الله أستاذ، أحسن الله إليك. তোমাকে বলেছেন ভাইয়া, তুমি যখন আল হক যখন উচ্চারণ করেছো তখন কফ এবং হা এর মধ্যে তুমি মনে হচ্ছে যেন আলাদা আলাদা করে শব্দের বর্ণগুলো আলাদা করে উচ্চারণ করেছো। আসলে তো একটা শব্দ, অতএব হা এরপরে কফ উচ্চারণ করতে গেলে আরেকটু দ্রুত পড়তে হবে। আবার তুমি যখন ওয়াকফ করেছো কাফের উপর তখন সেখানে হামস করনি। আর ওভারঅল রিসাইটেশন ওয়াজ ভেরি বিউটিফুল, মাশাআল্লাহ। মোহতারাম আব্দুল মালিক, সে শুরু করেছে মাকামু সিকা দিয়ে, পড়েছে মাশাআল্লাহ। এটা চমৎকার একটি হৃদয়গ্রাহী সুর, মানুষের হৃদয়কে আন্দোলিত করে এই ধরনের একটি সুর মাকামু সিকা। সে ভালো পড়েছে, চেষ্টা করেছে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুফাসসির, যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সূরা আল মুমিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং আল্লাহর আয়াত নিয়ে অহেতুক বিতণ্ডায় লিপ্ত হয় তাদের যে ভয়াল পরিণতি রয়েছে সেই ভয়াল পরিণতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আলোচনা করেছেন ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা আল্লাহর রাস্তা বাদ দিয়ে মন গড়া রাস্তায় নিজেরা চলে, নিজেদের ইচ্ছা মতো তাদের কী পরিণতি হবে এই সবটা উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের যে পরিণতি কিয়ামতের দিন হবে সেটা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এই আয়াত থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে কোরআন আসলে কোনো কিচ্ছা কাহিনীর বই নয়, বরং এটি হচ্ছে এমন কিছু ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে যেগুলো আমাদের জীবন প্রবাহকে পরিবর্তন করতে পারে। ঠিক, জাযাকাল্লাহু খায়রান। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। والسلام عليكم ورحمة الله وبركاته.